হাইকোর্টে জনস্বার্থ মামলা হতেই পারে, গ্রহণ করবেন কিনা প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক করবে, এবং প্রধান বিচারপতির বেঞ্চ কি করবেন তারা ঠিক করবেন। আমার কোনো এই বিষয়ে মন্তব্য নেই। আর জুনিয়র ডাক্তাররা অত্যন্ত প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞতা সম্পন্ন, তারা কি করবেন তাদের নিজেদের ঠিক করতে দেবে। আমি তাদের ব্যাপারে সাধারণত কমেন্ট করি। আমি কল্যাণ ব্যানার্জি নই। আমি মনে করি যে জুনিয়র ডাক্তাররা লড়াই করছেন এরা মেধাযুক্ত এবং তারা তাদের নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যথেষ্ট। তাদের নেতৃত্বের মধ্যে কয়েকজনের একটু বামতৃতি আছে, এটা কথাবার্তায় বোঝা যায়, থাকতে পারে, কিন্তু তারা রাজনৈতিক আন্দোলন করছেন না। ভোট রাজনীতির বিষয়ে তারা এখনো পর্যন্ত কোনো মনোভাব প্রকাশ করেননি। তারা বিচারের লড়াই করছেন, চেয়ারের লড়াই নয়। তাদের প্রতি আমার পার্সোনালি এবং অ্যাজ এ হোল বিজেপি পার্টি, আমি যেহেতু পার্টির কোর কমিটির মেম্বার, আমাদের মোরাল সাপোর্ট সবসময় রয়েছে। যেমন আরজিকরের কেস আমি ফার্স্ট পিটিশনার ছিলাম, আমার ফ্যামিলি এসছে পরের দিন, লাস্ট আওয়ার চিফ জাস্টিসের বেঞ্চ দিয়েছে, সুপ্রিম কোর্ট কন্টিনিউ করেছে। স্বাভাবিকভাবে ল অ্যান্ড অর্ডার স্টেটের হাতে, আর এখানে পুলিশ কমপ্লিট ক্যাডার। পৃথিবীর কোথাও পাবেন না ধর্ষক জেলে, ওই যেখানে ধর্ষণ হয়েছে সেই প্রতিষ্ঠানের যিনি কি পার্সন, অফিসিয়াল পার্সন অর্থাৎ সুপার জেলে, আর ওইখানকার থানার ওসি জেলে। একই জেলে সঞ্জয় রায়, অভিজিৎ মন্ডল, সন্দীপ ঘোষ। এই দৃশ্য, এই যে একবারে প্রীতিপূর্ণ মিলন, এ পৃথিবীর কোথায় পাবেন আপনি? ভারতবর্ষের কোন রাজ্য তো পাবেনই না, পৃথিবীর কোথাও পাবেন না। যে ধর্ষক জেলে, ধর্ষকের প্রোটেক্টররা জেলে, আর প্রমাণ লোপাটকারী পুলিশও জেলে। আপনার বাড়িতে কিছু ঘটলে আপনি কাকে ফোন করবেন? নেতাকে না পুলিশকে? পুলিশকে ফোন করবেন। পুলিশ জেলের ভিতরে। তাই এখানকার পুলিশ হচ্ছে ক্যাডার। তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এবং তাদের সেবা করার কাজ করে, এই নির্বাচনের কাজ করে, তৃণমূলের ওই তোলা তুলে দেয়।